আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পহেলা মে নিয়ে। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, সেটা আমরা সবাই জানি, আমরা ছুটি কাটাই সবাই। এই পহেলা মে কেন শ্রমিক দিবস, কেন শ্রমিক দিবস কিভাবে আসলো, বন্ধ কখন থেকে শুরু হলো, এটার পিছনের অরিজিনাল মূল কাহিনীটা কি, এটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো আলোচনার শুরুতে আপনাদেরকে ভাবতে হবে যে পহেলা মে এটা হচ্ছে ইউরোপ ও আমেরিকাতে যখন আপনার শিল্প বিপ্লব শুরু হয়। শিল্প বিপ্লব শুরুতে যেটা হয় সেটা হয় কি, প্রচুর কলকারখানা তৈরি হয় এবং এই কলকারখানার শ্রমিকদেরকে এক সময় তাদেরকে অনেক বঞ্চনার শিকার হতে হয়। তখন আপনার কোনো নির্ধারিত কর্মঘণ্টা ছিল না, নির্দিষ্ট একটা বেতনের এগেনস্টে কলকারখানার মালিকরা তাদেরকে 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা পর্যন্ত কাজ করাতো তখন। তো এইটা চলতে 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 1800 দশকের মাঝামাঝি সময়ে শ্রমিকদের মাঝে একটা সন্তোষ তৈরি হলো যে না, আমরা কেন এত ঘন্টা কাজ করবো। আসলে শ্রমিকদের উপর একটা অমানসিক নির্যাতন শুরু হয়ে গেছিল। এরই ধারাবাহিকতায় 1800 দশকের মাঝামাঝির দিকে শ্রমিকরা এক সময় আপনার 8 ঘন্টা বেশি কাজ করব না, এরকম একটা মুভমেন্ট তৈরি হয়, যার নাম দেওয়া হয় 8 আওয়ার্স মুভমেন্ট। বিশেষ করে আমেরিকায় এই মুভমেন্টটা ভীষণ রকম ছড়িয়ে পড়ে। 1864 সালে এই 8 আওয়ার্স মুভমেন্টটা শ্রমিকদের ভীষণভাবে উজ্জীবিত করে। তারা সংঘবদ্ধভাবে এই আন্দোলনটাকে সংগঠিত করতে থাকে। এমনকি 1866 সালে আমেরিকায় ন্যাশনাল লেবার ইউনিয়ন এর প্রতিষ্ঠা দিবসেও 8 ঘন্টা কাজের দাবিতে জোরালো প্রতিবাদ হয়। এই দাবি, আন্দোলন, মিছিল, মিটিং এবং জোরালো অবস্থান তৈরি হওয়াতে আমেরিকা লাস্টে 1868 সালে ইউএসএ এর আইন সভায় একটা আইন পাশ করে যে 8 ঘন্টা কর্মঘণ্টা হবে 8 ঘন্টা। কিন্তু ইউএসএ আইন পাশ করলেও এই আইন কলকারখানা মালিকরা মানে না। তারা আগের মতোই তাদেরকে দিয়ে 14, 15, 16 ঘন্টা বা 18 ঘন্টা কাজ করাতে থাকে। তার ফলে 1885 সালে তাদের যে 8 ঘন্টা কাজের দাবি ছিল, এই দাবিতে ব্যাপক আন্দোলনের রূপ নেয়। ধর্মঘট হয়, মিছিল হয়, বিদ্রোহের মাধ্যমে 1886 সালের 1 মে হতে গোটা আমেরিকার শ্রমিকরা দৃঢ় সংকল্প করলো কোনোভাবেই তারা 8 ঘন্টার বেশি কাজ করবে না। এরই ধারাবাহিকতায় 1 মে 1886 সালে আমেরিকার শিকাগো শহরে সমস্ত শ্রমিকরা একত্রিত হতে থাকে এবং 2 মে 1886 সালে আন্দোলন আরও জোরদার হলো এবং 3 মেতে যখন আন্দোলনের এক পর্যায়ে তারা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে তারা সামনে অগ্রসর হতে থাকলো, তখন পুলিশ তাদের উপর গুলি 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 নিক্ষেপ করে এবং তখন 6 জন নিরস্ত্র শ্রমিক মারা যায়। এরপর আন্দোলন এই মারা যাওয়ার এগেনস্টে আন্দোলন আরও বেশি জোরদার হয়। পরবর্তী দিন শ্রমিকরা আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটস এলাকা জড়ো হতে থাকে এবং 4 মে সন্ধ্যায় একজন শ্রমিক নেতা শ্রমিকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়াকালে পুলিশরা যেখানে একত্রিত হয়েছিল সেখানে একটা বোমা বিস্ফোরিত হয়। জানা যায় যে এই বোমাটা যে কারা বিস্ফোরণ করে এখনো জানা যায়নি, তবে ধারণা করা হয় যে মিল বা কলকারখানার মালিকরা এই বোমাটা বিস্ফোরণ করে যেন শ্রমিকদের সাথে পুলিশের একটা সংঘাত তৈরি হয়। ইউজুয়ালি সেটাই হয়, শ্রমিকদের সাথে পুলিশের একটা সংঘাত তৈরি হয় এবং এই সংঘাতের এগেনস্টে পুলিশরা 8 জন শ্রমিক নেতাকে অ্যারেস্ট করে ওই দিন পুলিশ। তো অ্যারেস্ট করার পরে একজন শ্রমিক নেতাকে তারা 15 বছরের কারাদণ্ড দেয় এবং 7 জন শ্রমিক নেতাকে ফাঁসির আদেশ শোনায়। তো 7 জন শ্রমিক নেতার মধ্যে লুইস কিং নামের একজন শ্রমিক নেতা, তিনি আত্মহত্যা করে মারা যান ফাঁসির আদেশ কার্যকর হওয়ার আগে, এবং বাকি 6 জন শ্রমিক নেতা তাদেরকে জনসম্মুখে ফাঁসি দিয়ে হত্যা করা হয়। তো তাদের হত্যার সময় একজন শ্রমিক নেতা বলে গিয়েছিলেন, দ্য ডে উইল কাম when our silence will be more powerful than the voice of your thrilling today. তার মানে হচ্ছে তাদের এই নীরবতা একদিন পুরা পৃথিবী শুনতে পাবে। ঠিক তাই হয়। ঠিক তার 3 বছর পর 1989 সালে সারা পৃথিবী তার এই নীরবতাটাকে জানতে পারে। 14 জুলাই 1889 সালে ফ্রান্সের প্যারিস শহরে একটা আন্তর্জাতিক সম্মেলন হয়। ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের 1 মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এটা সর্বসম্মতিক্রমে পাশ হয়। 1890 সালে ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকায় মে দিবস পালিত হয়। 1896 সালে রাশিয়ায় পালিত হয় মে দিবস। 1924 সালে চীনে পালিত হয় মে দিবস এবং 1933 সালে জার্মানিতে বেআইনিভাবে মে দিবস পালিত হয়। এটাই হচ্ছে মে দিবসের নেপথ্যের গল্প।